হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা টাঙ্গাইল সখীপুর থানার অন্তর্গত হাতিয়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় বাৎসরিক হাতিয়া ঐতিহ্যবাহী মল্লিক বাড়ির উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমার আরাফাতের ভাই আলহাজ শরাফত মল্লিক, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, সাবেক উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আমার আরাফাতের ভাই আলহাজ শওকত শিকদার, দামাত বারকাতুহুমুল আলিয়া। মাহফিলের বিশেষ মেহমান আমাদের অভিভাবক, এ থানার সম্মানিত অফিসার ইনচার্জ শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব শেখ শাহিনুর রহমান। হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি। যে মা তাকে পেটে নিয়েছে, আল্লাহ মায়ের পেট যেন খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দেন। প্রশাসনের অন্যান্য ভাইরা আলোচনা রাখলেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ সহ। মাহফিল যাদের মাধ্যমে নিয়েছি প্রবাসী জনাব রফিকুল ইসলাম, মাওলানা আবুল কাশেম ভাই সহ নামনা জানা অন্যান্য ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় টাঙ্গাইলবাসী, দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা আমরা ইবাদত মনে করে এসেছি, দিনের বেলা হাজারো কাজ ছিল আমাদের, সব বাদ দিয়ে খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। নবীজি মসজিদে নববীতে প্রবেশ করলেন, ডান দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ কোরআনে কারিম নিয়ে আলোচনা করছে। বাম দিকে তাকালেন, দেখলেন কিছু মানুষ জিকির করছে। নবীজি বললেন দুইটা দল ভালো কাজে আছে।
তবে সবচাইতে উত্তম কাজে আছে যারা কোরআন নিয়ে ব্যস্ত আছে। আমার আল্লাহ আমাকে এই মুহূর্তে নির্দেশ দিয়েছে আমি যেন কোরআনে কারিমের এই অনুষ্ঠানে শ্রোতা হিসাবে বসে আলোচনা করি। আপনি টের পাচ্ছেন আমি কি বললাম? বিশ্বনবী যদি এখন বেঁচে থাকতেন আর এই সখীপুরের এই হাতিয়া বাজারের পাশ দিয়ে যেতেন, নবীজি কোরআনে কারিমের ইজ্জতে অনুষ্ঠানে শ্রোতা হয়ে বসে পড়তেন। সেই রকম একজন জায়গা নিয়ে আমি বসে আছি মনে করেন আমরা। আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। মাজলিস ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। কোরআনে কারীম শেখার জন্য যদি কেউ 1 ঘন্টা ব্যয় করে, ও যদি নাও বোঝে, যদি চেষ্টা চালায় যে কোরআনে আল্লাহ কি বলতে চেয়েছেন, 60 বছর নফল ইবাদতের চাইতে বেশি সওয়াব পাওয়া যাবে। তাও কবুল হওয়া নামাজের। আমরা যে নামাজ পড়ি সবই তো কবুল হয়ে যায় নাকি? 2 রাকাত নামাজ পড়তে প্রায় 60টার উপরে মেন মাসলা লাগে। আমার মনে হয় এখানে প্রায় 100 জনের 98 জন মানুষ ফেল করবে। 13টা ফরজ, 14টা ওয়াজিব, 19টা নামাজ ভাঙ্গার কারণ, আর 12টা সুন্নাত। এগুলো যদি কারো আদায় না হয় ওর নামাজ কিন্তু হবে না। কথা বুঝতেছে? এরপরও নামাজ কবুল হওয়ার যে 4টা কারণ আছে ওইগুলো থাকা লাগবে। সব মিলে অনেক কঠিন বিষয়। অথচ কোরআনের ইজ্জতে আল্লাহ 60 বছর একাধারে নফল নামাজ পড়লে যে সওয়াব পাওয়া যেত কবুল হওয়া, আল্লাহ ওই নামাজের সওয়াব আমাদের দিয়ে দেবে ইনশাআল্লাহ। যেন ওইরকম মন নিয়ে বসেন। নামাজে যেমন কথা বলা যায় না, এদিকে ওদিকে তাকানো যায় না, এটা 1 ঘন্টা সময় পাবো আমরা নামাজের মতো করে ইবাদত মনে করে কোরআন শুনবো ইনশাআল্লাহ। কোরআন প্রচার করার, কোরআন উপস্থাপন করার কিছু ধরন আছে। এটা তো আর গানের অনুষ্ঠান না। তাফসীরুল কোরআন মাহফিল আপনি লিখেছেন, এটা কি করে উপস্থাপন করা লাগে মানুষের সামনে, এটা আল্লাহ শিখিয়েছেন। আল্লাহর ওই ধরনটা আমরা সামনে নিয়ে আসি, নাকি আমি মন মতো বলবো? মন মতো বলবো? কোরআনে কারিমে আল্লাহ পাক জানিয়েছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিন লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সূরা আরাফ 8 নাম্বার পারার 10 নাম্বার পৃষ্ঠা, 1 নাম্বার লাইনের 2 নাম্বার আয়াতে আছে। তাফসীরে ফি জিলালিল কোরআন থেকে বলছি, আল্লাহ পাক বলেন, হে নবী, এই কোরআন যখন মানুষের সামনে উপস্থাপন করবেন তখন আপনার মনের ভেতরে যেন কোনো ভয়, ভীতি, দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, সন্দেহ এগুলো কাজ না করে। যে আমি বলছি আবার কোনো সমস্যা আছে নাকি, এই কিতাবের ভেতরে কোন এই কথার ভেতরে কোনো ঝামেলা আবার আছে কিনা, কোনো সন্দেহ, সংশয় আছে কিনা, এরকম কিছু মনে করবেন না। এখানে হারাজন শব্দটার ব্যাখ্যা পেয়েছি আমি 2টা। সন্দেহ, সংশয়, ভয়, ভীতি কেন? কারণ কোরআন প্রচার করতে গেলে অনেক মানুষ আপনার সামনে এমন আছে, তারা কোরআনের ওই বক্তব্য না বোঝার কারণে মন খারাপ করতে পারে। এরকম মানুষ দেশে আছে। আপনি কি ঘুমিয়ে গেলেন? এই যে প্রথম শ্রেণী বললাম, কোরআন যেটা বলতে চায় ওইটা না বুঝে মন খারাপ করে, আছে না? এগুলো দিন দিন বাড়ছে। 2 নম্বরে, আবাহমান কাল থেকে এমন এমন ইবাদত বাংলাদেশে চালু করা আছে যেগুলো মানুষ আসলে ইবাদত মনে করে। ওটা কোরআনেও নেই, হাদিসেও নেই, মানুষ বানিয়েছে। তাফসীর করতে গেলে ওটা খুলে যাবে, ওপেন হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে। কারণ তাফসীর মানে খুলে ফেলা। তাফসীর মানে কি? কোরআন দিয়ে যখন কেউ তাফসীর করবে তখন ওইটা খুলে যাবে, ওই আবরণ, পর্দা থাকবে না। দেশের মানুষ বুঝতে পারবে যে এটা 2 নাম্বার। তখন যারা আপনাকে নিয়ে এসেছিল ওরা হাদিয়া তোফা, নজর নিয়াজ বাদ দিয়ে সেটা তাড়াও দিতে পারে। এই জন্য ওদিকে তাকাবেন না। কোরআনে কারীম প্রচার করার জন্য কোনো ভয়, ভীতি, দ্বিধা, দ্বন্দ্ব যেন আপনার মনে না আসে। যিকরা লিল মুমিনিন, কোরআন মুমিনদের জন্য উপদেশ। কাদের জন্য? আমরা এই হাদিসটা, এই আয়াতটা সামনে রেখে কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ।
দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত আদর্শ আমাদের জন্য মুক্তির একমাত্র গ্যারান্টি। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এমন একজন মানুষ ছিলেন যার আদর্শ মেনে নিলে জীবনের পেছনে যে অপরাধগুলো ছিল সব আল্লাহ পাল্টিয়ে নেকি বানিয়ে দেন। এমন কোন মানুষ দুনিয়ায় এমন আসে না যে যাকে মেনে নিলে পেছনের গোনা মাফ হয়, আছে? এই একজন মানুষ। আর একটা পরিচিত আয়াত বলছি, আপনি দেখেন, অনেকে জানে এটা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। এই আয়াতটা নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন কায়দায় ব্যাখ্যা করছে। যে যেদিকে আছে, মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। হে নবী, আপনি দেখবেন মানুষ বিভিন্ন দল বিদলে বিভক্ত হয়ে আছে, আর যে যে দলে আছে ওই দলের কর্মসূচি নিয়ে, নিয়ম নীতি নিয়ে আনন্দে আছে। এজন্য এই আয়াতটা কোরআনে আছে, যে যেদিকে আছে ওইদিকে টেনে টেনে ব্যাখ্যা করে। আমরা স্পষ্ট করে বলছি, আমরা কোরআনের দাওয়াত নিয়ে এসেছি, এখানে দল কি বেদল কি ওইটা দেখার দরকার নেই। আমরা কোরআন থেকে কিছু নিতে চাই। এখানে যে শব্দগুলো আছে, আলেম যেহেতু আছে যারা, ওনারা বুঝবে, আপনারা শোনেন। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, যদি তোমরা দাবি করো আল্লাহ তোমাকে ভালোবাসি। এ দাবি আমাদের আছে না? বলেন বলেন। সে যে ধর্মের লোক হোক, তার সে ধর্মের দেবতাকে সে ভালোবাসে। আমরা যেহেতু মুসলিম, আমাদের মালিক যিনি আল্লাহকে আমরা ভালোবাসি, দাবি আমাদের সকলের। আল্লাহ বলেন, দাবি যাদের আছে ফাত্তাবিউনি, এই দাবি সত্য প্রমাণিত করার জন্য রাসূলের অনুসরণ করা লাগবে। কার? দুনিয়ার কোন মানুষের নাম এই জায়গায় আল্লাহ দেননি। আল্লাহ নাম দিয়েছেন উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ, তার নাম রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। এখানে কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নামটাও দেননি, কারণ তিনি 1 থেকে 40 বছর পর্যন্ত রাসূলুল্লাহ ছিলেন না, তিনি ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। কথা বুঝতেছেন? উনি রাসূলুল্লাহ হয়েছিলেন কয় বছরে? বলেন বলেন। 40 থেকে 63, এই 23 বছরে তিনি আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ছিলেন না, তিনি হয়ে গেছেন রাসূলুল্লাহ। এনাকে অনুসরণ করার জন্যে, অনুকরণ করার জন্যে, দেখে দেখে চলার জন্য আল্লাহ তার ভালোবাসার প্রমাণ দিতে বললেন। এখানে একটা একটা করে যদি হাত ধরে বলা হয় আল্লাহকে ভালোবাসেন, ও এক বাক্যে জবাব দেবে হা না না। এ হা যারা বলবে তাদের এটা প্রমাণ করার জন্য রাসূলের অনুসরণ, অনুগত্য মাস্ট বি, করাই লাগবে। এখন এই অনুসরণ কি আংশিক না পূর্ণাঙ্গ? বলেন না কেন? কেউ যদি পূর্ণাঙ্গ অনুসরণ করে, আয়াতের পরে আল্লাহ 2টা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তাকে ভালোবাসা আরম্ভ করব। নাকি তাকে ভালোবাসা আরম্ভ করেছি? হ্যাঁ, ইউহিব্বু এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, 2টা কাল নিয়ে এই শব্দটা গঠন করা। অতীতের শব্দ এখানে নেই। আয়াত দিয়ে প্রমাণ হয়, যখন থেকে আপনি রাসূলের অনুসরণ, অনুকরণ শুরু করবেন, ওই সময় থেকে আল্লাহ আপনাকে ভালোবাসা আরম্ভ করবে। আর আল্লাহ যদি কাউকে ভালোবাসে, ওয়াগফির লাকুম যুনুবাকুম, ইয়াগফির এটাও মোজারে, এটাও বর্তমান ভবিষ্যৎ। জাম্বুন 1 বছর, যুনুব বহু বছর। আল্লাহ যদি কাউকে ভালোবাসা শুরু করে, ওর জীবনের অপরাধ সবগুলো মাফ করে দেয়। তাহলে এটা পেলাম আমরা কিসে? রাসূলের অনুসরণে। কিসে? বলেন না কেন? আমি আবার বলছি, রাসূলের অনুসরণে ঠিক, কিন্তু এটা কি আংশিক অনুসরণ না পূর্ণাঙ্গ? এবার আপনি নিজের দিকে তাকিয়ে বলেন তো, আপনার 3.5 হাত বডির ভেতরে এই রাসূলের অনুসরণ আংশিক না পূর্ণাঙ্গ?
আপনি মাথা থেকে পা পর্যন্ত খেয়াল করেন তো আছে কিনা। বিশ্ব নবীর চুলের মতো আপনার চুলের কাটিং হয় না। আপনি কাট দিয়েছেন শাহরুখ কাটিং, মেসি। এরপরে নিচে যত নামবেন একটাও তো মিলছে না আপনার সাথে। আপনার বিবেক কি বলে আয়াত দ্বারা আপনার অনুসরণ হচ্ছে, আমিও জানি, দেখছি, আংশিক, পূর্ণাঙ্গ না। তাহলে পূর্ণাঙ্গ অনুসরণ যদি কেউ শুরু না করে, এটা শরীর 11.5 হাত বডি, এরপরে পরিবার আছে, সমাজ আছে, রাষ্ট্র আছে, আন্তর্জাতিক জীবন আছে, সবগুলো মিলাবেন। এ পুরাটা মিলিয়ে যখন দেখি যে না আমরা তো অনুসরণ হচ্ছে ঠিক, কিন্তু আংশিক, পূর্ণাঙ্গ হয় না, এই জন্য আল্লাহ আমাদের এখনো ভালোবাসা আরম্ভ। এই সহজ কথাগুলো বোঝে না, খালি উল্টা দিকে নিয়ে যায়। আমি যে বলছিলাম আবহমান কাল থেকে অনেক নিয়ম নীতি, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3টা দেশে চলে আসছে। মানুষ ইবাদত মনে করে যেগুলো রসুলের জীবনের সাথে মেলে না। আপনি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য শর্তই হচ্ছে রসুলকে অনুসরণ করা। এই কথা বলেন। তার ভেতরে অন্যতম আমি প্রায় 43টা পেয়েছি। অন্যতম বেশি চলে যেটা জিকির। বিভিন্ন দরবারে গেলেই মানুষকে ভালো হওয়ার জন্য বলে জিকির করবা। কি করব জিকির, কি নিয়মে করব, এটা আর অনেক দরবারে মেলে না, তখন নিজের মন মতো দিয়ে দেয়। এটা খেয়াল করে মিলাম। সূরা আরাফ 9 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনের 181 নাম্বার আয়াত। এটা ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই। আমি আল্লাহর বহু নাম আছে, সুন্দর সুন্দর। এখানে অনেকেই জানি আল্লাহর নাম আছে কয়টা? 99টা তো কায়দায় আছে। 5000 কত? তাফসীরের ভেতরে 5000 আল্লাহর নাম আছে। যে নামে পারেন আপনি আল্লাহকে ডাকেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সাবধান, যারা আল্লাহর নামকে ইলহাদ করে, এলহাদের ব্যাখ্যা হচ্ছে যারা নামে ডাকে কিন্তু নামের পাশাপাশি উলট পালট করে ফেলে, কাটছাট করে, ছোট খাটো করে ডাকে, তাদের সাথে মিলে তোমরা আল্লাহকে ডাকবা না। এটা আমি বানালাম। হ্যাঁ, আল্লাহর নির্দেশ হচ্ছে আল্লাহকে ডাকে তারা। আমি আল্লাহকে ডাকার পাশাপাশি এমন এমন নাম তারা জুড়ে দেয় যেগুলো আমি ডাকতে বলি নাই, তোমরা তাদের সাথে ডাকবা না। সুতরাং ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, এই সমস্ত জেলায় আল্লাহর জিকিরের পাশাপাশি যারা ইয়ালি বাবা, শাহ আলী বাবা, দয়াল বাবা, খাজা বাবা বলে জিকির করে, এটা ইসলাম। এটা তো রসুলের জীবনের সাথে মিলছে না। জিকির যেহেতু একটা ইবাদত, কেউ যদি ইবাদত মনে করে অবশ্যই তার নির্ধারিত একটা সিস্টেম আছে। বলেন না কেন? অবশ্যই নির্ধারিত কয়েকটা শব্দও থাকবে। নামাজ যেমন ইবাদত, তার একটা নির্ধারিত নিয়ম আছে। কিছু কিছু নিয়ম ফলো করলে নামাজ আপনার হবে। 13টা ফরজ, 14টা ওয়াজিব, 19টা নামাজ ভাঙার কারণ যদি কেউ না জানে, ওর নামাজ হচ্ছে না। হচ্ছে জিকির ইবাদত, তার একটা নির্ধারিত নিয়ম আছে। আল্লাহ বলেন 4টা নিয়ম ফলো করা লাগবে, আর 4টা শব্দ দিয়ে জিকির করা লাগবে, কারণ এটা ইবাদত। কারণ আপনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে জিকির হবে না, ওটা গুনাহ হবে। এই কথা বলেন কেন? এখন যদি বলেন রসুলের উপরে তকমা দিচ্ছেন, রসুলুল্লাহকেও ডাকবো না, ডাকেন কিন্তু দরুদ পড়ে ডাকেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা দরুদ, একই। কিন্তু জিকির আল্লাহ বাদে কারো নামে জায়েজ নেই। বাংলার মুসলমানের এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা দেশে ছড়িয়ে যাবে। কান খাড়া করে শোনেন, আল্লাহ বাদে কারো নামে জিকির করা জায়েজ নেই, সে যত বড় লোক হোক। কথা বুঝতেছেন? জিকিরের শব্দ 4টা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এর বাইরে কোনো শব্দ নেই। এমনকি আপনি কাট ছাঁটো করতে পারবেন না। কেউ যদি বলে সুবহান সুবহান, জিকির হবে? কেউ যদি বলে আকবার আকবার, হবে?
আলহামদ আলহামদ হবে, লিল্লাহ লিল্লাহ হচ্ছে না, পুরাটা বলা লাগবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। অতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা, লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। সূরা আনআম ৮ নাম্বার পারার প্রথম নাম্বার পৃষ্ঠার ১০ নাম্বার লাইনের ১১৫ নম্বর আয়াত এটা। হে নবী, আমার কালাম কিন্তু পরিপূর্ণ। কি দিয়ে পরিপূর্ণ? সিদকা ওয়া আদলা। ১ নম্বরে আমার কালাম সত্য, ২ নম্বরে এটা একেবারে ভারসাম্যপূর্ণ, ন্যায় দিয়ে প্রতিষ্ঠা করা আমার কালাম, কিয়ামত পর্যন্ত আমার কালামের কোনো পরিবর্তন। আরো জোরে। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ এটা পূর্ণাঙ্গ কালেমা। এক কথা বলেন না কেন? শুধু লা ইলাহা বলাও জায়েজ নেই, শুধু ইল্লাল্লাহ 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 বলাও জায়েজ নেই। আপনাকে বলা লাগবে পুরাটা, কারণ এটা জিকির। এটা কি? এগুলো বাদ দিয়ে যারা হো হো করছে, এটাও জিকির না, কারণ এটা আল্লাহর নামকে খণ্ডিত করে ফেলেছেন। আল্লাহ নিজে জানিয়েছেন আমার বহু নাম আছে, ডাকো। ইয়া সাত্তার বলে ডাকেন, ইয়া রহমান বলে ডাকেন, ইয়া গফফার বলে ডাকেন, অসুবিধা নেই। কিন্তু আপনি নামকে খণ্ডিত করতে পারবেন না। সুবহানাল্লাহ, এ নাম কার? আরো জোরে। খালি সুবহান সুবহান বললে সওয়াব হবে, খালি লা ইলাহা বললে সওয়াব হবে। কারণ এটা জিকির, এটা ইবাদত। আজ হাজারো দরবারের দিকে তাকান, যারা আল্লাহর নামকে খণ্ডিত করে ভাবে ডাকে, এটা বলতে গেলে ওদের ওগুলো টেকে না, তখন ওরা মন খারাপ করে। ওই যে হারাজনের দ্বিতীয় ব্যাখ্যা বলেছিলাম, এটা মিলছে না। কথা বলেন। নবীজি নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত, এমনকি 53 বছর বয়স হওয়ার আগ পর্যন্ত, নবুয়ত পেয়েছেন 40 বছরে, মেরাজে গিয়েছেন 53 বছর বয়সে। কত বছর হলো? 13 বছর। কত? এই 13টা বছরে নামাজও ফরজ হয়নি, রোজাও ফরজ হয়নি। নবীজি কি করলেন এই নবুয়ত পাওয়ার পরে 13 বছর? বিশ্ব নবী যে কাজগুলো করেছিলেন তার অন্যতম কাজ হচ্ছে মানব সেবা। নবীজি বলেছেন, যারা মানুষকে সালাম দেয় বেশি বেশি করে, আর যে মানুষগুলো মানুষের খাবারের ব্যবস্থা করে, খাবার খাওয়ায়, দারিদ্র মুক্ত সমাজের জন্য কাজ করে, এই মানুষগুলো আল্লাহর কাছে উত্তম। তখন তিনি কি সাধারণ মানুষ না নবী? এই কথা বলে না কেন? 40 বছর বয়স পর্যন্ত তো হিলফুল ফজল গঠন করে, শান্তির সঙ্গ তৈরি করে বিভিন্ন উন্নয়নমূলক কাজে তিনি আঞ্জাম দিয়েছেন, কিন্তু শান্তি দিতে পারেন নাই। কোরআন পেলেন, নবুয়ত পাওয়ার পরেও তিনি শান্তি দিতে পারছিলেন না, কারণ ওই সময় ইসলামের সব বিধান নাজিল হয়নি। ওই সময় নবীজির 3টা মিশন ছিল। 1 নম্বরে সালাম। কি সালাম মানে? কি আমরা একজনকে সালাম দিলাম মানে, ভাই আপনি আমার থেকে নিরাপদ, আপনার সম্পদ, আপনার জীবন, আপনার সম্মান সব আমার কাছে নিরাপদ, আমার দিয়ে আপনার আর কোনো ভয় নেই। আর এখন অনেকেই সালাম দিয়ে ডাকাতি শুরু করে। বড় ভাই এসেছে, আসসালামু আলাইকুম, যা আছে দেন, একই সালাম বলে। দ্বিতীয় নম্বরে তিনি বলেছিলেন, তোমরা মানুষকে খাবার খাওয়াও, যারা জাহান্নামে যাবে। মুসলমান কারা? জবাব দেন ভাই। মুসলমান জাহান্নামে যাবে, ফেরেশতা জিজ্ঞাসা করবে, কেন আসলে? তুমি তো খ্রিস্টান না, তুমি তো ইহুদি না, বৌদ্ধ না, হিন্দু না, মুসলমান, তুমি জাহান্নামে আসলে কেন? যত মুসলমান জাহান্নামে যাবে তারা 4টা কথা বলবে। প্রথমে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতি'মুল মিসকিন। 1 নম্বরে সবাই বলবে, আমরা নামাজ পড়তাম না। কি করতাম না? টাঙ্গাইলবাসী ভালো করে জবাব দেন। কোন হিন্দু বলবে যে আমি নামাজ পড়তাম না? কোন খ্রিস্টান, কোন ইহুদি, কোন বৌদ্ধ? কারণ ওরা নামাজ, এই কথা বলে, ওরা নামাজ পড়ে না, ওদের নামাজ নেই। এ কথা বলতে পারে কারা?
তাহলে যে মুসলমান দাবি করার পরেও নামাজ পড়ে না, সে যদি আওয়ামী লীগ করে কোথায় যাবে? ও যদি জামাত করে কোথায় যাবে? কার ফতোয়া লাগবে আপনার? মুদ্দাসসিরের ফতোয়া? জাহান্নামে যারা গেছে সব ওরা মুসলমান, এক বাক্যে জবাব দিচ্ছে জাহান্নামে আল্লাহ দিয়েছে নামাজ পড়তাম না তাই। আপনি আর যাই করেন না কেন, অন্তত মুসলিম পরিচয় দিলে ফরজ নামাজ ছাড়বেন না। রাজি আছেন কারা দেখে? লিল্লাহে তাকবীর। এটা ঠিক থাকবে তো? মেয়েদের সন্তান যখন দুনিয়ায় আসে, প্রথমে পানি দেখা যায়, এরপরে রক্ত, এরপরে সন্তানের মাথা দেখা যায়। নবীজি বলেন এমন কঠিন সময় যদি তৈরি হয় আর নামাজের আজান হয়ে গেছে, সময় চলে যাচ্ছে, এই মেয়েটার মাথাকে তোলার ভেতরে বিছিয়ে দিয়ে বলো নামাজ পড়। জীবন নিয়ে টানাটানি, অথচ ফরজ জিনিস ছেড়ে দিচ্ছে না, কোনো অনুমতি নেই নামাজ ছেড়ে দেওয়ার। আর আমরা চা খেতে খেতে আসরের নামাজ নষ্ট হয়ে যাও, টেরও পায় না। মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ একবার বললেন, এক কামার বাজারে কাজ করে, লোহা পিটায়, ওরে বলো যে তুমি জান্নাতি। মুসা নবী বলে, আল্লাহ তুমি আর লোক পেলে না, কামারের কথা বললে? দুনিয়ায় এত বড় বড় লোক আছে, কামার লোহা পিটিয়ে সোজা করে, ও কি এমন আমল করে? আল্লাহ বলেন দেখো গিয়ে। বাজারে গেলেন, বাজারের এক কোণে দেখে ও হাতুড়ি দিয়ে লোহা পিটাচ্ছে, মগুর মাথার উপরে তোলে, আবার পিটায়, আবার উপরে তোলে। আমাদের যেমন নামাজের সিস্টেম হচ্ছে, আজান দিলে নামাজের সময় হয়ে গেছে। মুসা নবীর জামানায় এক ওয়াক্ত নামাজ ছিল, হয়তো কোনো সিস্টেম ছিল নামাজের। যেই নামাজের সময় হয়ে গেছে, এই হাতুড়ি পেছনে ফেলে দিয়ে উনি পবিত্র হয়ে নামাজে দাঁড়িয়েছে। হযরত মুসা লক্ষ্য করে আল্লাহকে বলে, রব্বুল আলামিন, লোকটা তার এই হাতুড়ি বা এই মগুর লোহার উপরে পিটিয়ে তারপরে পবিত্র হতে পারত। নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে পেছনে ফেলে দিয়ে তাড়াতাড়ি করে তোমার বিধান মানার জন্য ব্যস্ত। তোমার বিধানকে, তোমার আইনকে এত বেশি যে লোকটা মূল্যায়ন করতে পারে, তাকে তুমি জাহান্নামে দিতে পারো না। জীবনে যত বড় গুরুত্বপূর্ণ কাজ থাক না কেন, ফরজ নামাজের সেজদা আজকে থেকে বাদ দেবেন না। কারণ কেউ যদি ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহ বলেন ওর দায়িত্ব আমি ছেড়ে দিলাম, যা। আল্লাহ পাক যদি কারো দায়িত্ব ছেড়ে দেয়, আমার মনে হয় 1 সেকেন্ডও বেঁচে থাকা আপনার নিরাপদ ভাবে সম্ভব না। আমরা জমার নামাজের কথা জানি যে জমার নামাজের আজান দিলে এই দুনিয়ার সব কাজ কাম বেচা কিনা বন্ধ করে দিয়ে নামাজের দিকে দৌড়াতে বলেছে আল্লাহ। এ কথা জানেন না? জমার দিনেই তো এই আয়াত পড়া হয়, জানো দিয়ালিস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া দারুল বাই'। যখন জমার দিন আজান দেওয়া হয়, সব কাজ কাম বন্ধ করে দিয়ে তাড়াতাড়ি দৌড়াও নামাজের দিকে। কেন এই আয়াতটা দিলেন? আল্লাহ বলেন যালিকুম খায়রুল লাকুম, এইটাই লাভজনক কাজ। অথচ আয়াতের সাথে বাস্তবের অনেক কিছু আমাদের চোখে মিলছে না। জমার নামাজের আজান দিয়ে শেষ পর্যন্ত কমপক্ষে 1-1.5 ঘন্টা সময় লেগে যায় শেষ করতে। ঠিক আছে কথা? আজান থেকে শুরু করে নামাজ পড়ে বের হওয়া প্রায় 2টা বেজে যায়, তার মানে 1-1.5 ঘন্টা সময় শেষ। অথচ আল্লাহ বলেন এটা লাভজনক কাজ। কেন বললেন এটা? বাস্তবে আমরা দেখি অনেক মানুষ 1-1.5 ঘন্টায় 5-7 লাখ টাকা কামাই করে এই দেশে আছে। কথা বলেন না কেন? তাও বৈধভাবে। ডাক্তার মতিয়ার রহমান, উনি একটা সিজার করার সময়, অপারেশন করার সময় পিত্তথলির পাথরগুলো কম্পিউটারের মাধ্যমে বের করতে পারে 15 মিনিটে। 15 মিনিটে কমপক্ষে 1,20,000 টাকা করে নেয়। 1 ঘন্টায় যদি 4টা করে 5 লাখ। কথা বলেন না কেন? আধা ঘন্টায় আরো 2টা করলে 7 লাখ। আল্লাহ বললেন এই 1.5 ঘন্টা নামাজ আদায় করলে তোর লাভ হবে। আমরা দেখছি না, ওর 1.5 ঘন্টা নামাজ না পড়ে অপারেশন করলে ওর 7 লাখ টাকা লাভ হচ্ছে।
তাহলে আল্লাহর কথার সাথে বাস্তবের মিল নেই, এ কোরআন মিথ্যা। আল্লাহ এটা দিয়েছেন কেন? এই কারণে দিয়েছে, কারণ নামাজ যে সমাজে নেই, নামাজ যে পরিবারে, যে রাষ্ট্রে নামাজ চলে না, নামাজের শিক্ষা নেই, ওখানে আপনি 1.5 ঘন্টায় 7 লাখ টাকা উপায় করবেন, ঠিক আছে, বৈধভাবেই। টাকাটা নিয়ে আপনি মনে করেন 2 কিলো দূরে আপনার বাড়ি যাওয়ার সময় ছিনতাইকারী, ডাকাত, সন্ত্রাসী, চাঁদাবাজ এরকম যারা আছে তাদের কবলে পড়ার সম্ভাবনা নেই। তারা যদি টাকা চায়, যদি দিতে না চান, মেরেও ফেলতে পারে, তখন টাকাও যাবে, জানও যাবে। কিন্তু যে সমাজে নামাজ আছে, নামাজের শিক্ষা আছে, নামাজের শিক্ষা 4টা, ওই নামাজের শিক্ষাগুলো বাস্তব জীবনে যাদের আছে, ওই সমাজে 7 লাখ না 7 কোটি টাকা নিয়ে বাড়িতে গেলেও কেউ তাকাবে না। এই জন্য আল্লাহ বলেছেন এটা লাভজনক কাজ। কিন্তু সেই সিস্টেম আমরা তৈরি করতে পারিনি। এই জন্য রাতের বেলা বাড়িতে যাওয়া অত সোজা, তারপর ওনার পাহারা দেয় বলে বাঁচা যায়। রাতে আমরা 3টা জিনিস রাস্তাঘাটে দেখি। রাত যত গভীর হয়, রাস্তায় 3টা জিনিস পাওয়া যায়। একটা হচ্ছে বক্তা, একটা কুত্তা, আর একটা পুলিশ। রাগ করার দরকার নেই, কারণ আমরা রাস্তায় থাকি। রাত গভীর হলে হয় দেখবেন কোনো বক্তার সাথে দেখা হবে, নাই পুলিশের সাথে, নাই কুত্তার সাথে। কথা বলছে না, ওনারা এই সিস্টেমটুকু পালন করছে, তাও নিরাপদে একটু যাওয়া যাচ্ছে। যদিও ও হাত গুটিয়ে বসে থাকতো। আর নামাজের শিক্ষা যা চলছে আমাদের দেশে, এই জন্য ফরজ নামাজটা বাদ দেওয়া কোনো মতেই যাবে না। যেহেতু রাষ্ট্রীয়ভাবে নামাজটা নেই, এটা সরকারের দায়িত্ব ছিল রাষ্ট্রীয়ভাবে নামাজটা কায়েম করে দেওয়ার। 53 বছর হয়ে গেল, মুসলমান বারবার ঘুরে ঘুরে আসে, কিন্তু এই বিধানটা আজও আমরা রাষ্ট্রীয়ভাবে পাইনি। আমাদের দুর্ভাগ্য। আমাদের যিনি আছেন দায়িত্বে, আমাদের জননী শেখ হাসিনাকে আমরা আহ্বান জানাবো, আপনি আবার হয়েছেন দায়িত্বশীল, নামাজটা অন্তত মরণের আগে আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে চালু করে দেন, তাহলে নিরাপদ থাকতে পারবো। পুলিশের ডিউটিও কমে যাবে। 24 ঘন্টায় ডিউটি পালন করা লাগে। আমার দোলা ভাইও তো পুলিশ, 24 ঘন্টা এদের ডিউটি, 1 সেকেন্ড তো খালি নেই। একটু ঘুমিয়ে আসেন, এখন যদি ডাক দেয় আবার চলে যেতে হবে। সম্মানিত ভাইরা, বাস্তবে নামাজের শিক্ষা এই জন্য দিয়েছিলেন। তাহলে মুসলমান দাবি করে যে নামাজ পড়ে না, ও যাবে কোথায়? এই ফতোয়া হামজার কার? ছাড়বেন নামাজ আর ছাড়বেন? যে দুনিয়া একদিকে চলে যাক, সব হারিয়ে যাক, কিন্তু আমি ফরজ নামাজ ছেড়ে দেব না ইনশাআল্লাহ। 2 নম্বরে ওরা বলবে ওয়ালাম নাকুন নুতিমুল মিসকিন, এতিম মিসকিনদেরকে খাবার দিতাম না, তার মানে দারিদ্র মুক্ত সমাজ ব্যবস্থার জন্য আমি কাজ করতাম না, এই জন্য আল্লাহ জাহান্নামে দিয়েছে। এটা বড় কঠিন কথা। দেখেন, মুসলমান দাবি করে দারিদ্র মুক্ত সমাজের জন্য কোনো কাজ করে না, এই লোকটা মুসলমান হয়েও যাবে কোথায়? নবীজিকে অনুসরণ করলে জীবনের গুনাহগুলো মাফ হয়, আমি এটা বোঝাচ্ছিলাম। এই কারণে নবীজি নবুয়ত পাওয়ার পরেই নামাজ ফরজ হয়নি, 13 বছর পরে। কত বছর? তাহলে 13 বছর তিনি এই কাজগুলো করেছিলেন। এই জন্য শুধু নিজে খেয়ে পরে বাঁচবেন, মানুষের খোঁজ খবর রাখবেন না, কে কি খেলো দেখবেন না, এইটার নাম ইসলাম না। এটার নাম আব্দুল্লাহ বিন মুবারকের জীবনী পড়েছিলাম। এত বড় আলেম ছিলেন তিনি, এখানে যারা আছে অন্তত জ্ঞানী মানুষ তার নাম জানে না কেউ নেই। আব্দুল্লাহ বিন মুবারক হাদিসের মুহাদ্দিস ছিলেন, তামাম দুনিয়ায় তার নাম আলেমরা অন্তত জানে। কোন ময়দানে যদি তিনি আলেমদের সমাবেশে হাজির হতেন, ওই জামানার আলেমরা বলতো আব্দুল্লাহ বিন মুবারক আকাশের চাঁদের মতো। তিনি হজে যাওয়ার জন্য টাকা পয়সা গুছিয়েছেন, হজে যাবেন, হঠাৎ দেখলেন ছেলেটা কাঁদছে। ডাক দিয়ে বলে, বাবা কাঁদো কেন? ছেলেটা বলে, আব্বা আমি ওই পাড়ায় গিয়েছিলাম, ওরা গোশত রান্না করছিল, আমি চাইলাম, আমারে দিল না, আমারে ধাক্কা দিয়ে বের করে দিল, আমার মনে দুঃখ লেগেছে। হযরত মুবারক ছেলের হাত ধরে গেলেন ওই বাড়িতে, বাড়ির বাইরে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। মুসলমানেরা এটা একটা আদব, কোন বাড়িতে প্রবেশ করতে হলে সালাম দেওয়া লাগবে, অনুমতি নেওয়া লাগবে। এই নির্দেশ কার? আল্লাহ এই নির্দেশটা কেন দিয়েছিলেন ব্যাখ্যাও আছে।
অথচ আজ এইটা আমাদের সামাজিক জীবনে নেই, আন্দাজে যাত্রার বাড়িতে ঢুকে পড়ে। এটা যে কত কঠিন গুনাহ। সালাম দেওয়া লাগবে, অনুমতি নেওয়া লাগবে, ভেতর থেকে যদি আওয়াজ 3 বার দেওয়ার পরে না আসে আপনি চলে যাবেন। তাহলে বাড়িতে ঢোকার আল্লাহর যে আদব আল্লাহ শিখিয়ে দিলেন। আপনি হয়তো 2 কিলো দূর থেকে হেঁটে যানবাহনে শওকত শিকদারের বাড়ি আসলেন, সালাম দিলেন, উনি বলছে ভাই আমি এখন ঝামেলায় আছে, আপনি চলে যান। এখন যদি বলেন না আপনার ভোট দেয়নি, আপনি নাই ভোট দিয়েছেন একটা, আর ও যে কোন ঝামেলায় আছে আপনি জানেন। আর স্ত্রীর ঝামেলা থাকতে পারে, মা বাবার ঝামেলা থাকতে পারে, সম্পদের ঝামেলা থাকতে পারে। আল্লাহ এজন্য কোরআনে নির্দেশ দিয়েছেন সালাম দাও, অনুমতি নাও, যদি উনি কিছু না বলে আস্তে করে চলে যাও, এইটাই তোমার জন্য ভালো হবে। কে বলছে? এই আদেশটা পারিবারিক জীবনে আমাদের মেনে নেওয়া যাবে না। এমনকি নিজের মায়ের ঘরে হলেও সালাম দেওয়া অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না। নবীজি বলেন তোমার মা কি অবস্থায় আছে তুমি তো জানো না, আন্দাজে ঢুকবা না। আমরা মা না ভাবির ঘরে পর্যন্ত ঢুকে পড়ছে। অনেকে ঘরের বাইরে থেকে দরজা দিয়ে ফাঁকা দিয়ে আগে দেখে নেয় কিছু আছে কিনা, যখন দেখেছে হ্যাঁ তখন বলে ভাবি আসবো। তোর এখন বলার দরকার কি? সব তো দেখাই হয়ে গেছে। কিয়ামতে এইরকম চোখের ভেতরে আল্লাহ গরম তেল ঢেলে দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত মুবারক সালাম দেওয়ার পরে লোকটা বেরিয়ে বলছে হুজুর এত বড় আলেম আমার বাড়ির সামনে, আসেন ভেতরে আসেন, কি করব আপনার জন্য। হযরত মুবারক বললেন ভাই আমি ব্যস্ত মানুষ, আমি হজে যাচ্ছিলাম, আমার এই ছেলেটা কাঁদছিল, এর কান্না থামাতে আমি এসেছি। আপনাদের বাড়িতে গোশত রান্না হয়েছে? বলে হ্যাঁ। আমার ছেলেটা এসেছিল? বলে হ্যাঁ। চেয়েছিল? বলে হ্যাঁ। দাও নাই কেন? কথা বলে না। চোখের পানি ফেলে দিয়ে বলে হুজুর দুঃখের কথা বলবো কি, আজ 3 দিন আমার চুলায় আগুন জ্বলে না। আমি ময়দানে গিয়েছিলাম কাদের সন্ধানে, কিন্তু কাজ পাইনি। প্রতিমধ্যে আসার সময় দেখি একটা মরা গরু পড়ে আছে, চামড়া ছিলে কিছু গোশত নিয়ে এসে রান্না করেছিলাম। আমরা যেহেতু গরিব মানুষ আমাদের জন্য মরা মাংস জায়েজ আছে, এই জন্য 3 দিন পরে এটা পরিবারস্থ লোকদের নিয়ে খাচ্ছিলাম। আপনি তো সাহেবে মাল ধনী মানুষ, আপনার ছেলেটাকে আমি চিনি, ও বারবার যখন ডিস্টার্ব করছিল এটা তো আপনার জন্য খাওয়া যায় না, ছোট মানুষ বসে না, এই জন্য ধাক্কা দিয়েছে। মরা গরুর মাংস যদি আপনার ছেলেরে না দিয়ে ভুল করে থাকি মেহেরবানি করে আমারে মাফ করে দেন। হযরত মুবারক কেঁদে ফেললেন। ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা আমার এলাকায় বাস করেন, এত বড় কষ্টে আছেন, আমি খোঁজ নিতে পারি না, কিয়ামতের দিন আপনি আমারে আসামি বানাবেন না। এক দৌড়ে বাড়িতে গেলেন, হজে যাওয়ার যে টাকাগুলো ছিল সব নিয়ে আসলেন। বললেন ভাই আমি ফরজ হজ করেছি, নফল হজে যাচ্ছিলাম, আমার দরকার নেই, এই টাকাগুলো নেন, খাবার কিনে পরিবারস্থ লোকদের খাওয়ান, বাকি টাকা ব্যবসা বাণিজ্য করে আপনি প্রতিষ্ঠিত হন। এ টাকা আমারে আর জীবনে ফেরত দেওয়া লাগবে না, সব আমি আল্লাহর জন্য আপনারে দিয়ে দিলাম। 45 দিন পর হযরত মুবারকের বন্ধু এসে বলে ভাই তুমি হজ থেকে কবে আসলে? হযরত আব্দুল্লাহ বিন মুবারক বলে কই আমি তো এবার হজে যাইনি। বন্ধু বলে কি? বলে আমি যখন কাবা শরীফ তাওয়াফ করছিলাম দেখলাম তুমি আমার সামনে, আমি যখন শয়তানকে পাথর মারতে গেলাম দেখলাম তুমি আমার সামনে, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করছিলাম দেখলাম তুমি আমার সামনে। সত্যি করে বলো তো হজ থেকে কবে আসলে? হযরত মুবারক বলেছেন বন্ধু আমি হজে যাইনি, তবে আমার হজের টাকাগুলো আমার এক গরিব প্রতিবেশীকে দিয়ে দিয়েছি। ওই রাতে তাকে স্বপ্ন দেখানো হচ্ছে মুবারক তুমি হজে আসো নাই, কিন্তু এই গরিব বেচারার জন্য প্রতিবেশীর দিকে তাকিয়ে তুমি যা করলে, আল্লাহ তোমার এই দানে এত বেশি খুশি হয়েছে, একটা ফেরেশতাকে তোমার আকৃতি ধারণ করিয়ে হজের যত কাজ আছে আল্লাহ নিজে সব সম্পাদন করে দিয়েছে। আরে বছরে আরাফাতের ময়দানে যত লক্ষ লক্ষ মানুষ হজ করতে এসেছে, তোমার এই দানের ওসিলায় আল্লাহ সবার হজ কবুল করে নিয়েছে। শুধু নিজে খেয়ে পরে বাঁচবেন, মানুষের খবর নেবেন না, এইটার নাম ইসলাম না।
এই যে এই কাজগুলো নবীজি নবী হওয়ার পরে 13 বছর একাধারে, উনি তো ওই সময় নামাজও পড়েননি, রোজাও রাখেননি, তা কি করেছিলেন? এই কাজ করেছিলেন। এই জন্য আমরা বিশ্ব নবীর আদর্শ অনুসরণ শুধু আংশিক না, শুধু নামাজ পড়া, রোজা রাখা, টুপি মাথায় দেওয়া, এটা ইসলাম না। পূর্ণাঙ্গ অনুসরণ যখন শুরু করার সিদ্ধান্ত নিয়ে মানুষ মাঠে নামবে, তখন তার পেছনের অপরাধগুলো আল্লাহ মাফ করে তাকে ভালোবাসা শুরু করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে পূর্ণাঙ্গ অনুসরণ করার তৌফিক দিন আমিন। আর আংশিক অনুসরণ করেছিল আব্দুল্লাহ বিন উবাই। ওর নামাজ, রোজা, দাড়ি, টুপি, জুব্বা সব ছিল, শুধু রাজনৈতিক জীবনে ওর আদর্শ ছিল আবু জেহেল। এই জন্য আল্লাহ ওকে মাফও করে না, এমনকি ওর কবরের পাশে দাঁড়ানো নিষেধ। আজও পৃথিবীতে যাদের সব কিছু ওকে আছে, একটা জীবনে রাসূলকে মানেন না, আপনি ফিরে আসেন, নাই তো আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো মুনাফিক হয়ে মরবেন। আল্লাহ আপনাকে বোঝার তৌফিক দিন আমিন। সূরা তাওবার আলোচনা করেছিলেন মাওলানা হোসাইন, আমিও তাওবা থেকে একটা আয়াত পড়েছি, 111 নম্বর আয়াত। এই আয়াতের ভেতরে যত কথা আল্লাহ দিয়েছেন তাফসীর আকারে আমরা বলার চেষ্টা চালাবো। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। কোরআনে কারীম থেকে এই আয়াতটা একটু আমার কাছে ভালো লাগে এই কারণে যে বাস্তবসম্মত কিছু কথা এর ভেতরে আছে, আপনি মিলাতে পারবেন সহজে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহ, অবশ্যই আমি আল্লাহ, ইশতারা, ক্রয় করে নিয়েছি, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। ভালো করে মিলাবে। এখানে ক্রেতা সরাসরি আল্লাহ নিজে, কে? বিক্রেতা সবাই না, বিক্রেতা শুধুমাত্র মুমিনরা। কারা? আল্লাহ কিন্তু সবার কাছে কিনতে চান না, শুধুমাত্র মুমিনের কাছ থেকে আল্লাহ কিনতে চান। মুমিন কাকে বলে? আমরা অনেকেই মনে করি আমার মুসলমান দেওয়া আছে ছোটবেলায়, আমি মুমিন। অনেকের নামে আব্দুল মুমিন, মনে করছে আমি মুমিন না, আপনি মুমিনের বান্দা। মুমিন কাকে বলে? দুইটা শর্ত দিয়েছে হাদিসে, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিয়াতুকা। সাহাবী বললেন, হে নবী, আমার যে ঈমান আছে, আমি মুমিন, আমি বুঝবো কি করে? আল্লাহর নবী বলেন, যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে, অন্যায় কাজগুলো তোমারে কষ্ট দেবে, তুমি বুঝবে তোমার ঈমান আছে, তুমি মুমিন। আজ দেশে সবার কাছে ভালো কাজ ভালো লাগে, এক কথা বলেন না কেন? কোরআনে কারিমের যে অনুষ্ঠানগুলো নির্দ্বিধায় যারা মানুষ এক বাক্যে বলবে এটা ভালো কাজ, কিন্তু এই কাজটাও আজ অনেকের কাছে ভালো লাগছে না। যে মুসলমানের কাছে কোরআনে কারিম প্রচার করা, কোরআন পড়ানো, কোরআন প্রতিষ্ঠা করা ভালো লাগে না, ওর নামে আলহাজ থাকলে ওইটা বেঈমান। আল্লাহ বেঈমানেরটা কিনবে, অথচ এরকম হাজারো বেঈমান আজ মসজিদে টাইলস লাগিয়ে দিচ্ছে। হ্যাঁ, কথা বলেন না কেন? আল্লাহ কিনতে চান মুমিনেরটা। বলেন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, অবশ্যই আমি আল্লাহ কিনতে চাই মুমিনের কাছ থেকে। সুতরাং আপনাকে আগে মুমিন হওয়া লাগবে। মুমিন না হয়ে কেউ যদি মুনাফিক হয়ে মসজিদ বানিয়ে দেয়, ও মসজিদ কবুল। মাদ্রাসা 2 তলা বানিয়ে দিয়েছে, কবুল। এই সহজ কথাগুলো না বুঝে খালি নিজের দিকে টেনে নিচ্ছেন কেন? আপনি তো যা করছেন সব মাঠে মারা যাচ্ছে, সব পানিতে ফেলা হচ্ছে, কবুল হচ্ছে না। কারণ আল্লাহর যদি সম্পদের দরকার হতো, আল্লাহর কসম, আল্লাহ কিন্তু কারণের সম্পদ কিনতে পারতেন। তার সম্পদ আপনার চাইতে কম ছিল না। কোরআনে কারিমে সূরা কাসাসের তাফসিরে বেশি 70টা উট শুধু তার সম্পদের চাবি বহন করার জন্য লাগতো। বলেন তো, চাবি বহন করতে যদি 70টা শক্তিশালী উট লাগে, তাহলে তালা বহন করার জন্য কত উট লাগবে? তাহলে তালা চাবি যদি এত হয়, তো সিন্ধুক আর বাক্স আর ব্যাংক কত ছিল? আমার ছোট মাথায় ধরবে না। এত সম্পদ তারকে আল্লাহ দিয়েছিল, ওগুলো আল্লাহ কিনতে পারতো। এখানে আল্লাহ কিনবেন না কোন মুনাফিকের, কোন কাফেরের, কোন মুশরিকের। আল্লাহ কিনতে চান শুধু মুমিনদের কাছ থেকে। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, 1 নম্বরে তাদের জীবন, 2 নম্বরে তাদের সম্পদ। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আল্লাহ তাদের জান্নাত দিতে চান। বলেন সুবহানাল্লাহ। জান্নাতটা শুধু নাম শুনেছি,
কোরআন আর হাদিস পড়ার পরে আমার যতটুকু বিশ্বাস হয়েছে, জান্নাতের একটা শিকের মূল্য তামাম বাংলাদেশ বিক্রি করলেও হবে না, তামাম দুনিয়া দিলেও সম্ভব না। এক একটা পাথর হবে বা ইট বানাবে আল্লাহ স্বর্ণ দিয়ে, রূপা দিয়ে, একটার পর একটা গাঁথনি দিয়ে ঘর বানিয়েছে জান্নাতে। এখানে যে শিখগুলো দরজা জ্বালানায় দেওয়া আছে, হাদিস হচ্ছে তামাম দুনিয়া যদি কেউ বিক্রি করে জান্নাতের একটা শিকের মূল্য হবে না। এত বড় দামি জিনিস আল্লাহ এমনিতেই দিচ্ছে না, মুমিনের কাছ থেকে তার জান আর মাল আল্লাহ কিনে এটা বিনিময়ে দিচ্ছে। এখন আল্লাহ কোনো অপবিত্র, হারাম, অবৈধ, নাপাক জিনিস কিনবে? আরো জোরে। আপনি মুমিন হলেও শুধু হবে না, যেটা বিক্রি করবেন এটা বিক্রি করার জন্য এটা পবিত্র হওয়া লাগবে, বৈধ হওয়া লাগবে, পবিত্র হওয়া লাগবে, পাক হওয়া লাগবে, সাফ হওয়া লাগবে। আমাদের প্রথমে আল্লাহ জীবন কিনতে চেয়েছেন। জীবন যদি কেউ আল্লাহকে বিক্রি করতে চায়, জীবন পবিত্র হওয়া লাগবে, না নাপাক? পবিত্র জীবন হওয়ার জন্য শর্ত দুইটা। এক নম্বরে তার জীবনে শিরিক থাকবে না, দুই নম্বরে তার জীবনে বেদাত থাকবে না। এবার নিজের দিকে তাকিয়ে বলেন, আপনি যে জীবন গঠন করেছেন এই জীবনে শিরিক আছে না নেই? বেদাত আছে না নেই? আজকে আসার সময় হাদিস পড়ছিলাম, হাউজে কাউসারের পানি নবীজির হাতে মানুষ পান করবে, কিন্তু দুই শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি দেবেন না। বলেন নাউজুবিল্লাহ। এক নম্বরে তারা যারা দুনিয়াতে বেদাত তৈরি করে, আর এটা বাংলাদেশে বেশি। আন্দাজে ইসলাম মনে করে একটা পালন করে চলে যাচ্ছে। প্রশ্ন করলে বলে, হুজুর আমি জানি না তাই মানি না। এটা একটা শয়তানি কথা। তুমি জানো না কেন? জানো না এটা তোমার অপরাধ। বলেন, যারা বলে জানি না তাই মানি না, এটা শয়তানি। আপনি জানেন না কেন? পৃথিবীর কেউ মায়ের পেট থেকে জেনে আসেনি, প্রত্যেকে আপনার মতোই। ও যদি জানতে পারে তা আপনার কি হয়েছে? দুনিয়া ইসলামের বিধানগুলো জানাও ফরজ, মানাও। বলেন বলেন, ইসলামের কোন বিধান জানেন আপনি কিন্তু মানেন না, আপনার একটা গুনাহ হবে। কারণ জানার ফরজ আদায় হয়েছে, মানার ফরজ আদায় হয়নি, এজন্য গুনাহ হবে একটা। আর আপনি জানেনও না, মানেনও, আপনার ডবল গুনাহগার। কথা বুঝতেছেন? তাহলে আমাদের জীবন যদি পবিত্র করতে হয়, শর্ত কয়টা? দেখে দেখে মিলাবেন যে আমাদের জীবনে যেন আর যাই থাক, শিরিক না থাকে। এক একটা শব্দে যে কত কথা আল্লাহ লুকিয়ে রেখেছেন। শিরিক আবার 4 প্রকার: শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক। এই 4 প্রকারকে ভাগ করলে হয় 8 প্রকার, 8 প্রকার ভাগ করলে হয় 12 প্রকার, 12 প্রকার ভাগ করলে হয় 72 প্রকার, 72 প্রকার ভাগ করলে 120 প্রকার। এতগুলো শব্দ এই শুধু শিন র কাফ এর ভেতরে লুকিয়ে আছে। তাফসীরুল কোরআন মাহফিলে এই জন্য সময় বেশি লেগে যায়, আমাদের সময় কম। সামনে আসরের নামাজ, আমি খুব সামারাইজ করে তাড়াতাড়ি করছি। আল্লাহ আমাদের জীবন কিনতে চায়, অপবিত্র নাপাক জীবন আল্লাহ কিনবে না। কাবা শরীফ যারা তাওয়াফ করেছে, যেখানে বসে আছে, কাফনের ওই কাপড়টা পরনে দিয়ে আর গায়ে জড়িয়ে আল্লাহকে বলা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির হয়ে গেছি, আমার নামটা তুমি লিখে নাও। আল্লাহ বলেন, এই হামজা দাঁড়া, কাবা শরীফ তাওয়াফ করার আগে দাঁড়া, তুই বল লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ আমি মুশরিক না, আমি কিন্তু শিরিক করি না, আমি আর যাই করি আমি শিরিক। বলেন বলেন। অথচ কৌশলে জাতিকে আজ মুশরিক বানানোর চেষ্টা চালাচ্ছে অনেকে। যারা ক্ষমতার উৎস জনগণ বলে এরা মুশরিক। বলেন, ক্ষমতার উৎসকে আপনি মানতে পারেন না সেটা আলাদা, কিন্তু একথা বিশ্বাসও করা যাবে না, বলাও যাবে না ক্ষমতার উৎস জনগণ। এটা বলে যদি কেউ মারা যায় ও মুশরিক। আর মুশরিকের জন্য দোয়া করাও জায়েজ নেই। নবীজি তার চাচা মুশরিক ছিল, আবু তালেব হাত তুলেছিলেন, আল্লাহ আমার চাচাকে মাফ করে দাও। আল্লাহ বলেন হাত নামান। কার জন্য হাত তুলেছেন? আপনি জানেন না আপনার চাচা মুশরিক? বলেন তো, নবীজির দোয়া যদি আল্লাহ ফেরত দিয়ে দেয়, চাচা মুশরিক, আর বাংলাদেশে টাটকা মুশরিক মরে যাচ্ছে, আর আমরা দোয়া করে জান্নাতে দিয়ে আসছি, মনে হয় যে কন্ট্রাক্টর নিয়েছে।
আমি শুধু হাসির খোরাকি দেয়নি, আপনি সাবধান হন। আর যাই করেন শিরিক করা যাবে না। শিরিক স্বামীর মতো রেগে যায় যে স্বামী বাড়িতে এসে দেখে তার স্ত্রী অন্য লোক নিয়ে ঘুমিয়ে আছে। এটা কেউ কেউ মেনে নিতে পারে? আরো জোরে বলেন। আল্লাহ পাক ঠিক ওই কায়দায় রাখেন। কারণ কি, একেবারে বীর্য থেকে শুরু করে হামজা বানিয়েছে। দুনিয়ায় আর কারো কোনো কিছু নেই, সবটাই কার ক্ষমতা? বীর্য থেকে শুরু করে হামজা পর্যন্ত কার ক্ষমতা? মায়ের বুকের উপরে যে খাবারগুলো আল্লাহ রেখেছিলেন, এটাও দুনিয়ার মানুষ তৈরি করেন, এটা আল্লাহ বানিয়েছে। আল্লাহ পাক এজন্য সব চাইতে বেশি রাগ করেন বান্দার উপরে ওই সময় বান্দা যখন শিরিক করে ফেলে। সে বুঝে করুক আর না বুঝে করুক। আমাদের দেশে অনেকেই না বুঝে এটা করে। আপনি এই জন্য শিরিকটা ভালোভাবে বোঝা লাগবে, শোনা লাগবে। 2 নম্বরে কোনো বেদাত করা যাবে না। আল্লাহ বলেন 2 নম্বরে আমি তোমাদের সম্পদ কিনতে চাই। কি সম্পদ? অবৈধ সম্পদ হলে হবে পবিত্র। বলেন কি? সম্পদ পবিত্র করার 9টা পদ্ধতি আছে। বারবার টাকাকে খালি গোসল করাবেন। হ্যাঁ, এখানে মাল শব্দ আল্লাহ দিয়েছেন বহুবচন, আমওয়াল। মালের বহুবচন আমওয়াল। আমরা অনেকেই এতদিন মনে করতাম মাল মানে আবুল মাল, নাকি আমাদের আগেরটা কামাল। মাল মানে কি? সম্পদ। আর দুনিয়ায় যত সম্পদ আছে এর ভেতরে উত্তম সম্পদ আল্লাহ রাসূলের দৃষ্টিতে আল্লাহওয়ালা নেককার মেয়ে লোক। সুবহানাল্লাহ বলতে পারেন না? হযরত ওমর বলেন যে বাড়িতে একটা আল্লাহওয়ালা নেককার মেয়ে লোক আছে, ওইটা মেয়ে লোক না, ওইটা আল্লাহর জান্নাতের একটা টুকরা। আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীতে সব কিছুই সম্পদ, রাসূলের দৃষ্টিতে উত্তম সম্পদ আল্লাহওয়ালা নেককার মেয়ে লোক। আর নেককার মেয়ে লোকের বৈশিষ্ট্য 4টা। 1 নম্বরে ওইটা আল্লাহর নবীর দৃষ্টিতে নেককার। শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরায় নেককার হওয়া যায় না। ভালো করে শোনেন, নেককার মহিলা ওইটা যে মহিলা তার স্বামী বাড়িতে আসলে দুনিয়ার সব কাজ বাদ দিয়ে স্বামীকে খুশি করার জন্য সর্বাত্মক চেষ্টা করে, এটা নেককার মহিলা। আজ এই এতটুকু স্যাক্রিফাইস অনেক মহিলার ভেতরে নেই। এই জন্য হাজারো পুরুষ মানুষ পরকীয়া প্রেম করে। এই একজো তাহলে এই এলাকায় মনে হয় এগুলো শুরু হয়নি। সম্মানিত মা বোনেরা, আপনার একটুখানি এই ব্যবহারের কারণে ওর মনটা যখন সারাদিন কর্মজীবনের পরে খারাপ হয়ে যায়, তখন ও লাইন করা শুরু করে। এই জন্য নেককার হওয়ার জন্য নবীজি কত সূক্ষ্ম জায়গায় হাত দিয়েছেন। দুনিয়ায় যত বড় কাজ থাক, মেয়েদের সব কাজ বাদ। স্বামী আসলে বড় ইবাদত স্বামীকে সময় দেওয়া। 2 নম্বরে স্বামী যেটা পছন্দ করে, স্বামীর ওই কাজ যদি জায়েজ হয়, আপনার জীবন থাকতে ওইটা পছন্দ করা লাগবে। আমি সহ এখানে যত স্বামী আছে জিজ্ঞাসা করেন তো, প্রতিটি স্বামী পছন্দ করে, চাই যে তার বিয়ের পরে মা বাবা তার সাথে থাক। এক কথা বলেন না কেন? বলেন বলেন। কিন্তু আমরা দেখতে পাই 1000টার ভেতরে 998টা মহিলা এটা চায় না। আপনি শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে মনে করছেন আমি জান্নাতি হয়ে গেছি। নেককার হওয়ার 2 নাম্বার গুণ এইটা। আপনার স্বামী যেটা পছন্দ করে, চাই, ভালোবাসে, ওটা যদি জায়েজ হয়, আপনার জীবন থাকতে ওইটা মানা লাগবে। আজ হাজারো পরিবারে মা বাপকে আলাদা করে বা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে সংসারটা জাহান্নাম বানিয়ে ফেলেছে। শুধুমাত্র নারী নির্যাতনকারী পুরুষের বিরুদ্ধে ওনারা মামলা নেয়, পুরুষ নির্যাতনকারী নারী যে আছে মামলা হয় না। এক কথা বলেন না। আচ্ছা, আলেম বলেন আর জালেম বলেন, সব পরিবারে এখন একই অবস্থা। অথচ হাদিস, এই হাদিসটা প্রচারিত করে না, প্রচারও নেই দেশে। খালি নামাজ পড়েন, রোজা রাখেন, কালো বোরকা পরেন, হয়ে যাবে। কে বলেছে আপনাকে? স্বামী যেটা পছন্দ করে ওটা জায়েজ হলে আপনাকে পছন্দ করাই লাগবে, মাস্ট বি, নয়তো আপনি পারবেন না। হযরতে আসিয়ার জন্য আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়েছিলেন একটা কারণে। যখন তার হাতের ভেতরে প্রেক লাগিয়েছে, মাথার ভেতরে গরম তেল ঢেলে দিচ্ছিল, ওই সময় তিনি স্বামীর জন্য বরদোয়া করেননি। ডাক দিয়ে বলেছিলেন, মাবুদ, আমার এই অত্যাচার দেখে তুমি যেন রাগ করো না।
তুমি আমার স্বামীর অত্যাচার থেকে আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীকে গজব দিও না। এ কি ভালো স্বামী? এর মতো জানোয়ার স্বামী দুনিয়ায় কারো আছে? নিজের স্ত্রীর হাতে ব্রেক লাগিয়েছে, পায়ের ভেতরে শলাকা লাগিয়েছে, মাথার উপরে গরম তেল ঢেলছে, শুধু আল্লাহর বিধান মানে এই কারণে। এরপরও স্বামীর জন্য তিনি বরদোয়া দেননি। জিবরাইল যখন জান্নাতটা সামনে নিয়ে এসেছে, বলে আল্লাহ জান্নাত নিয়ে এসেছে, ধন্যবাদ। তুমি একটা ঘর ওই জান্নাতে আমার জন্য বানাও, যেখানে বসে বসে তোমারে দেখা যায়। আর তোমাকে বলছি তুমি রাগ করো না, আমার স্বামী যাদেরকে দিয়ে অত্যাচার করায়, নির্যাতন করায়, এই জুলুম থেকে তুমি আমাকে বাঁচাও। অনাজ্জিনি, এখানে টান আছে, অনাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি অনাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। সূরা তাহরিম 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 12 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আসিয়া ওই কঠিন মুহূর্তেও দোয়া করেছে, আল্লাহ তুমি আমার স্বামীকে কিছু বলো না, তুমি আমার স্বামীকে কিছু বলো না, আমারে তুমি বাঁচাও। অথচ একটা সাবান কম হলে আপনি বরদোয়া দেন। আপনি মানুষ, আপনি জান্নাত পাওয়ার জন্য হাঁ করে আছেন। একজন মহিলাকে আল্লাহ ঘর বানিয়েছিলেন জান্নাতে তার, আর একজন মহিলাকে আল্লাহ নিজে সালাম পাঠিয়েছিলেন চিন্তা অবস্থায়, তার নাম খাদিজাতুল কুবরা। এই মহিলার জীবনটাও পড়ে দেখেন, খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছে শুধুমাত্র স্বামীর মহাব্বত ভক্তি করার কারণে। দুনিয়ায় তার যা ছিল সব তার স্বামীর জন্য দিয়েছে। আর আপনি বিপদে পড়ে ক্যান্সার হয়ে মরে যাবেন, ও হাতের একটা বালা বিক্রি করতে চায় না, অথচ ওরে সুখে রাখার জন্য আপনি হারাম ইনকাম করেন। হযরতে খাদিজাকে সালাম দেওয়ার পেছনে যে দুইটা কারণ আমি পেয়েছি হাদিসে। এক নম্বরে তার স্বামীর প্রতি ভক্তি দেখে আল্লাহ খুশি হয়েছিলেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? যত রাতে আসতেন নবীজি, কোনদিন বিশ্ব নবী এসে দেখেন যে খাদিজা ঘুমিয়ে আছে, এসে একটা ডাক দিতেন খাদিজা, সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত, ডাক দিয়ে বলে তুমি এত রাতে ঘুমাওনি? হযরতে খাদিজা বলতেন, হে আমার স্বামী, আমি জানি আপনার শত্রু পায়ে পায়ে, সারা দিন আপনি দিনের কাছে বাইরে থাকেন, বাড়িতে আমি ঘুমাই না এই কারণে, কারণ কখন আপনি এসে ডাক দেবেন। আমি যদি আরামের বিছানায় ঘুমিয়ে থাকি আমার স্বামী কষ্ট পাবে, এই জন্য ঘুম যদি লেগেও যায় আমি বালিশটা আমার এই দরজার সাথে লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়ি। এরকম বউ তো এখন ঘরে ঘরে। একটু হাত তোলেন তো, এরকম বউ আছে কার? একজনে। ঠিক আছে, এই ওয়াজ করার দরকার, এই ওয়াজ করে কি কর। আর মেয়ে লোক দেখেন কিভাবে আছে, একটা স্বামী হাত তুলতে পারে না, একটা বুড়ো হাত তুলেছে মনে হয় বউ নেই। যার হাত তোলার কথা তারা কেউ হাত তোলে না। না, শুধু হাসির জন্য বলি না, সম্মানিত মা বোনেরা মনে করছেন আমি নামাজ পড়ি, 5 ওয়াক্ত রোজা রাখি, তাহাজ্জুদ পড়ি, আমার গালো বোরকা আছে, আমি জান্নাত পাবো না? পাবে কে? জান্নাত। স্বামীর প্রতি ভক্তি হযরতে খাদিজা আপনার আদর্শ হওয়া দরকার ছিল। আপনি কোথায় পেছনে পড়ে আছেন তাসলিমা নাসরিনের মতো, খালি স্বামী পাল্টায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। 4 নম্বরে স্বামীর সম্পদ এবং সন্তান ইসলামের দিকে চালানোর জন্য মেয়েরা চেষ্টা করবে। আমি মনে হয় আয়াতটা শেষ করতে গেলে আসরের নামাজ আর 2 মিনিট আছে, আর বলতে পারছি না। আগামীতে কোনো জায়গায় নিয়ে আসলে রাতে নিয়ে আসবেন, দিনের বেলা মাহফিল হয় না। এখানে নিয়ে আসেন, রাতে নিয়ে আসেন, রাত 8টা, 8:30, 9টায় তুলে দেবেন, একবারে রাত 10টা, 11টা, 12টা পর্যন্ত। এই দিনের বেলায় ছাতায় মানুষ গ্যাঞ্জাম করে, আমারও কথা ভুলে যায়। আগামীতে দেখবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই মোনাজাতটা বসে করেন, বসেন। এখন আসরের নামাজের সময় বসেন, মোনাজাত বসে করেন। এরপরে আসরের নামাজ এখানে জামাতে পড়বেন, বাড়ি যাবেন। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, জীবনের অপরাধগুলো স্মরণ করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া রাব্বাল আলামিন। রব্বুল আলামিন টাঙ্গাইল জেলার সখীপুর থানা হাতিয়া
এলাকার দিকে তাকাও, হাজার হাজার বান্দা বান্দি দিনের বেলার সব কাজ বাদ দিয়ে কোরআনে কারিম শোনার জন্য বসে আছে। কোরআন শোনার জন্য, বোঝার জন্য যাদের এত আগ্রহ, তুমি ওমরের মতো এদের কবুল করে নাও। সওয়াব যদি দিয়ে থাকো কোটি কোটি গুণে বাড়িয়ে দাও। কিয়ামতে যিনি সুপারিশ করে জান্নাত নিয়ে যাবে ওই নবীর রওজায় পৌঁছিয়ে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি আমার হাজী সাহেবকে কবুল করে নাও। আল্লাহ তাআলা মাহফিলের প্রধান অতিথির দায়িত্বে যাকে দিয়েছো, আলহাজ শওকত শিকদার, তার জীবনের ভালো কাজগুলো কবুল করো। মানুষ হিসাবে যে অন্যায়গুলো করে ফেলেছে আল্লাহ মাফ করে দাও। তার মা বাবাকে ক্ষমা করো, তার স্ত্রী সন্তান যেগুলো দিয়েছো সহি সালামতে রাখো। মাহফিলের বিশেষ অতিথি আমাদের অভিভাবক শেখ শাহিনুর রহমানকে কবুল করে নাও, তার মা বাপকে মাফ করে দাও। প্রশাসনের যে ভাইগুলো আজকে দায়িত্ব পালন করেছে, নিজেদের মা বাবা স্ত্রী পুত্র সন্তান ছেড়ে দিয়ে যারা দেশ এবং দেশের দায়িত্ব পালন করছে, এদের দায়িত্বটা তুমি ইবাদত হিসেবে কবুল করে নাও। তাদের পরিবারগুলো তুমি নিজের হাতে দেখে রাখো। আল্লাহ তাআলা আসমান জমিনের বালা মুসিবত থেকে তুমি আমাদের বাঁচাও। মাওলানা হুসাইন, মাওলানা আবুল কাশেম, রফিকুল ইসলাম ভাই সহ যত মানুষ এই মাহফিলের জন্য শ্রম দিয়েছে আল্লাহ প্রত্যেকটি মানুষকে ইসলামের জন্য খাদেম বানিয়ে দাও। সম্মানিতা মা বোনদেরকে তুমি খাদিজার মতো, আসিয়ার মতো বানিয়ে দাও। তাদের পেটে নেককার সন্তান দান করো। আগামীর বাংলাদেশ তুমি কোরআনের হাতে তুলে দাও। আল্লাহ তাআলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে যত মানুষ দেশ এবং দেশের জন্য জীবন দিয়ে শাহাদাতের মর্যাদা নিয়ে কবরে আছে, এই মানুষগুলোকে কবরে জান্নাত দিয়ে দাও। প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে যত মানুষ এদেশের দায়িত্ব পালন করছে, সততার সাথে হযরতে ওমরের মতো পালন করার তৌফিক দাও। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে কবরগুলো জান্নাত বানাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের প্রসারে আরো ব্যাপক আকারে কবুল করে নাও। এ হাতে বাজারে যারা ব্যবসা বাণিজ্য করে এদের হালাল রুজিতে বরকত দান করো। আসমান জমিনের বালা মুসিবত থেকে এলাকাকে বাঁচাও। তোমার হাবিব জানিয়েছে কোরআনের অনুষ্ঠান যে এলাকাতে হয়, ওই অনুষ্ঠান হওয়ার কারণে কোরআনের ইজ্জতে আল্লাহ এলাকার মানুষের 40 দিনের কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ তাআলা 40 দিন না, কিয়ামত পর্যন্ত কবরগুলো জান্নাত বানিয়ে দেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহ আমার শরীরটা সুস্থ করে দাও, আমার কণ্ঠের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দাও। মুক্ত জীবনে যখন ফিরিয়েই দিয়েছো, আমার ইলম যোগ্যতা আমল তুমি ভিক্ষা দাও।